আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। মাসতুফ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে আমরা আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চাই মাসতুফ ফাউন্ডেশন আমরা প্রতিদিন এই গাজাবাসীর জন্য ইফতার আয়োজন করছি। আপনারা দেখেন, আপনারা আমাদের কাজ দেখলে বুঝতে পারছেন আমরা প্রতিদিন এইভাবে ইফতার করাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায়, সকলের ভালোবাসায় আমরা ইফতার করাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে অশেষ মেহরবানি, আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। আপনারা সবসময় আমাদের পাশে আছেন বলেই আমরা নিয়মিত কাজগুলো করতে পারছি এবং নিয়মিত এই সেবাগুলো দিয়ে যেতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই রামাদানে আমাদের টার্গেট মাসতুফ ফাউন্ডেশনে আমরা প্রায় 10 লক্ষ রোজাদারকে আমরা ইফতার করাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা বাংলাদেশে ছাড়িয়ে আমরা বাংলাদেশেও ইফতার করাচ্ছি, পাশাপাশি আমরা গাজায় ইফতার করাচ্ছি, মিশরের রিফিউজি ক্যাম্পগুলোতে ইফতার করাচ্ছি এবং সুদানে ইফতার করাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের সহযোগিতায় এবং ভালোবাসার জন্য আমরা এই কাজগুলো করতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন এখানে আজকে অনেক ফিলিস্তিনি মা, বোন, ভাই, দাদা, যাদের পরিবার 1-2 জন বেঁচে আছে, যারা কিনা আজকে রিফিউজি হয়ে আজকে এই জায়গায় অবস্থান করছে, তারাই আসলে এখানে থাকছে। তো আজকে আমরা যে আইটেমটি দিয়েছি আপনারা দেখবেন, আমরা রাইসের সাথে একটি সুন্দরভাবে যে আইটেমগুলো দেওয়া যায় এগুলো দিয়েছি। এখানে হয়তো আইটেম কম আছে, হয়তো সার্ভ করা হচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা প্রতিটা পরিবার এখানে যাদেরকে দেখছেন, এদের অনেকে শহীদ হয়েছে পরিবারে, কেউ না কেউ শহীদ। কারো হয়তো বাবা নাই, কারো হয়তো মা নাই, কারো হয়তো পুরো পরিবারের সবাইকে হারিয়েছে। এই ছেলেটি একজন অনাথ বাচ্চা, এতিম বাচ্চা। আসলে তাকে এখন জিজ্ঞেস করছি না, আমরা সবাই জানি। আপনারা মাসতুফ ফাউন্ডেশনের কার্যক্রমগুলো দেখেছেন। সে একজন এতিম অনাথ বাচ্চা। আমরা আসলে চেষ্টা করছি এ সকল এতিম অনাথ বাচ্চাদেরকে আমরা সাপোর্টটা নিয়মিত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় দেখেন আমরা কাজগুলো করছি। ইনশাল্লাহ আমরা চাবো এই কাজগুলো করে যেতে চাবো। আপনারা এই লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেন, কারণ আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এই হাজারো সুবিধাবঞ্চিত ফিলিস্তিনি গাজার মানুষদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ মেহরবানিতে সাপোর্টটা পৌঁছে দিতে পারতেছি। ইতিমধ্যে প্রায় 100 মানুষ আমাদের লাইভটি দেখছেন। আমি বলবো যে কে কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু জানান। আপনারা সকলে জানেন মাসতুফ ফাউন্ডেশন এবছর টার্গেট নিয়েছে আমরা প্রায় 10 লক্ষ রোজাদারকে আমরা ইফতার করাবো এবং এই ইফতার করানোগুলো গাজার মধ্যে হবে, মিশরে হবে, ফিলিস্তিনে হবে, বাংলাদেশে হবে এবং সুদানে হবে। তো দেখেন আমাদের এখানে প্রায় 150 ফিলিস্তিনি মা, বোন, বাচ্চারা আছে এবং জায়গার সংকুল না হওয়ার কারণে বাকিদেরকে আমরা 2 তলায় বসার সুযোগ করে দিয়েছি। আপনারা দেখেন এই পুরো জায়গাটি আমরা ভাড়া করেছি এই ফিলিস্তিনি মানুষদেরকে খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা যারা লাইভটি দেখছেন তারা শেয়ার দিবেন এবং লাইভটি কোথা থেকে দেখছেন আপনারা যদি আমাদেরকে জানান, আশা করি আমরা সবাই খুব উপকৃত হব এবং জেনে ভালো লাগবে। দেখেন আজকে বাংলাদেশে অলরেডি ইফতার টাইম শেষ, বাংলাদেশে এখন প্রায় 10টা কাছাকাছি বাজে। আমরা যেখানে আছি এখানে এখন আমাদের মাত্র 6টা বাজতেছে এবং দেখেন আমরা এখানে ইফতার আয়োজন করছি। বাংলাদেশ থেকে আমরা প্রায় 4 ঘন্টা পিছিয়ে আছি, এই জন্য আমাদের এখন ইফতার সময়। এখন ইফতার করাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই ফিলিস্তিনি বাচ্চারা খাচ্ছে, এখানে বাবারা আছে, দেখেন এখানে মারা আছে, মারা ইফতার করছে। যেহেতু মা, বোন আছে, তো আমরা এদেরকে আর জুম করে দেখাচ্ছি না। আমরা জাস্ট ওভারঅল একটা দেখানোর চেষ্টা করছি যে আসলে কি অবস্থায় এই পুরো কার্যক্রমটি চলছে। তো আপনারা দেখেন সবাই খাচ্ছে, মাশাআল্লাহ। আসলে খাক এবং দেখেন এই যে যারা এখন নতুন করে এসেছে তাদেরকে আমরা 2 তলায় পাঠাচ্ছি যাতে করে যারা 2 তলায় পাঠাচ্ছি নতুন যারা এসেছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কার্যক্রমগুলো সবসময় করে যেতে পারি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা কার্যক্রমগুলো এগিয়ে নেব ইনশাআল্লাহ। এবং আমরা আজকে এইখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ওরা সবাই খাওয়া দাওয়া করুক ইনশাআল্লাহ। খাওয়া দাওয়ার পরে ওদের সবাইকে আমরা রামাদান ফুড বক্স দেবো এবং ক্যাশ সাপোর্ট দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে থেকে আমরা আপনাদের সকলের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।